হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমি আল্লাহর রহমতে এবং আপনাদের দয়ায় ভালো আছি। আপনাদের সাথে সবসময় শেয়ার করা হয় যে হ্যাঁ, এভরিডেতে আমি কোথায় ঘুরতে যাচ্ছি, আমার ডে অফে আমি কি কি কিনলাম, বাট কখনো আপনাদের সাথে কর্মব্যস্তপূর্ণ একটা জীবন শেয়ার করা হয় না, যেখানে সকল কাজ নিজেদেরকেই করতে হয়। অসুস্থ হলেও নিজেদেরকে নিজেরই সেবা করতে হয়, কজ এখানে থাকে না আপনার মা বাবা, থাকে না কোনো আত্মীয় স্বজন। সো চলেন আজকে তাহলে ভিডিওটা শুরু করা যাক। আশিক সবসময় নাস্তা দেওয়ার সময় বলে যে অন্তি তরকারি নিচে দিবা আর ভাত উপরে দিবা, যাতে ঢাললে প্রপারলি ইয়া হয়। তো ওকে নাস্তা বানাই দিলাম। এখানে আমরা জাস্ট একটু ওই যে সুইট টুথ আপু যে মিষ্টি পাঠাইছিল আমার জন্য, ওইটা আর পরোটা দিয়ে খাইছি। আশিক ওইদিকে রেডি হইতেছে, ও এখন কাজে যাবে। ও চলে যাওয়ার পরে আমি রেডি হব। ও কাজে যাওয়ার এই মুহূর্তটা যে কি বিরক্তিকর। তোমাদের সাথে এর মধ্যে আরেকটা জিনিস শেয়ার করি। আমি এই ফেস ওয়াশটা আর এই ফেস ওয়াশটা সবসময় মাঝে মাঝে মিলায় ঝুলাই ইউজ করি। তো এইটা ওই বুটসের স্টাফই আমাকে সাজেস্ট করছিল। এটা নাকি সেটাফিলের এই ফোমিং ক্রিম ক্লিনজার, এটা নাকি খুব স্কিনের জন্য ভালো। এই শ্যাম্পুটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। তোমরা জানো এগুলো কোনো স্পন্সর ভিডিও না, স্পন্সর ভিডিও হলে আমি বলে দিব। এটা এই জন্য শেয়ার করতে চাই, আমি দেখলাম যে ইউকেতে আসার পরে আমার মাথায় এত বেশি ড্যান্ড্রফের প্রবলেম হচ্ছিল, মানে আমার মাথার মধ্যে বিভিন্ন জায়গায় সাদা 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 হয়ে থাকতো। এখন একটু কম, আগে আরো বেশি বোঝা যেত। তো আমি দেখলাম যে এইটা ইউজ করার পরে মাশাআল্লাহ আমার স্ক্যাল্পটা অনেক বেশি বেটার আগের থেকে। এটা বেসিক্যালি করতে হয় কি, স্ক্যাল্পে দিয়ে নিতে হয়, তারপর একটু পানি দিয়ে একটু ফোমি করে নিলাম, নেওয়ার পরে 5 to 7 মিনিটস রাখলাম, এরপরে রিন্স করে ফেললাম, দ্যাটস ইট। খুবই ভালো কাজ করে যাদের স্ক্যাল্প একটু বেশি অয়েলি থাকে, যাদের স্ক্যাল্পে ড্যান্ড্রফ হয়। আমি যখন বাংলাদেশে ছিলাম, ট্রাস্ট মি, আমার কোনোদিনও এইসব ড্যান্ড্রফের প্রবলেম ছিল না। সিন্স আই মুভ টু ইউকে আমার এই প্রবলেম স্টার্ট হয়েছে। আর এই যে আর একটা রুম সেটা গুছানো শেষ। এটা একটু অনেকে ড্রয়িং রুম হিসেবে ইউজ করে, আমরা একটা এক্সট্রা বেড রাখছি, কজ প্রায় আমাদের ফ্রেন্ড সার্কেল আসে। আর বাইরের এই জায়গাটা কোর্টিয়ার্ড, খুবই বাজে অবস্থা, বৃষ্টি হইতেছে, এত ঠান্ডা যে আমি সহজে হিটার অন করি না, আমিও হিটার অন করে রাখছি। এই রুমটার এই দিকটাতে একটা কোর্ট রুমের মতো আছে, যদিও এটাতে আমি লাগেজ রাখি মোস্ট অফ দ্য টাইম, আর না হলে রাখি এই যে ড্রায়ার। এই রুমটা একদমই মিনিমাল একটা রুম, ছোট্ট একটা ল্যাম্প আছে, একটা মিরর আছে, একটা বেডসাইড টেবিল আছে, সিম্পল। ট্রিপের সোভিনিয়ার গুলো রাখা থাকে। রান্নাঘরের অবস্থা প্রচুর মেসটা। সবাই আমাকে এই চিলিটার কথা জিজ্ঞেস করো। এটা একটা মরক্কন অর স্প্যানিশ এরকম একটা চিলি। এটা আমার কাজের ওখান থেকে আমি নিয়ে আসছি। এই চিলিটা মাঝে মাঝে পেস্ট করে বাটার চিকেনের সাথে দিলে খুব সুন্দর কালার হয়। এখন এটা ক্লিন করবো আর কি। দেখেন চেহারাটা লাল হয়ে গেছে, এত ঠান্ডা লাগছে, এত ঠান্ডা লাগছে, চোখ দিয়ে পানি পড়তেছে। ফর্সা মানুষ, লাল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। হয়ে গেল। আমি জানালা খুলে দেখতেছি ওই দিক দিয়ে অফিসে যাবে, এখান থেকে কাছেই ওর অফিস। আল্লাহ হাফেজ। তাকাও। হ্যাঁ, কি অবস্থা? সো এখন আমি রান্নাঘরটা একটু ক্লিন করে নিব, কজ আমার আর আশিকের দুজনেরই আমাদের ওসিডি নাই, আমরা এক্সেস লেভেলের ক্লিন করি না। বাট আমাদের কথা সবসময় জায়গার জিনিসটা জায়গায় থাকবে, মানে ঘরটা ছিমছাম থাকবে। ঘরটা আমরা একদম সবসময় ডিপ ক্লিনের মধ্যে থাকি না, মানে ওসিডি যেটাকে বলে, ওইটা আমার নাই, আমারও না আশিকেরও না। বাট আমরা ছিমছাম লাইফ পছন্দ করি, মানে ঘরের ভিতরে আসার পরে যাতে একটু মনে হয় না দিস ইজ হোম, এরকম একটা ফিল হয়। এই জন্য আর কি সবসময় একটু ছিমছাম থাকা। আর রান্নাঘরে আমার পানি পড়ে থাকলে জিনিসটা পছন্দ না, এটা আমার একটু ভালো লাগে একটা কাপড় দিয়ে একটু মুছে নেওয়া, তাহলে রান্নাঘরে একটু শুকনা শুকনা থাকে, মানে রিফ্রেশিং লাগে আর কি। এখন আমি জানি না আপনাদের কাছে কি বা কিছু অন্যদের কাছ থেকে অন্য কিছু লাগলেও সেটা আমার দেখার বিষয় না, কিন্তু আমি জাস্ট বললাম আমার কথা যে হ্যাঁ, আমার এভাবে একটু থাকতে ভালো লাগে। আমার বাসাটা আহামরি কোনো সুন্দর বাসা না, আমি একদম সেন্ট্রালেই থাকি, তারপরও ভাড়া অনেক টাকা, বাট স্টিল যতটুকু সুন্দরী আর কি। রান্না করছি তেলাপিয়া ভুনা আর পটল ভাজি। আমি এখানে অলওয়েজ পিনাটস রাখি, এর রিজন
আমার ওইদিকে অলওয়েজ স্কুইরেলগুলো আসে, তো ওদেরকে দিয়ে রাখি। আর গোসল করে আসার পরে বাথরুমটাতে একটু পানি ছিল, পানিটা একটু হালকা মুছে নিব। আমার প্রচন্ড বিরক্ত লাগে এগুলো দেখতে। আর রান্নাঘরটা মোটামুটি ক্লিন করছি, পুরোপুরি এখনো হয়নি, কারণ ওটার নিচে একটু পানি আছে, ওগুলা ক্লিন করতে হবে। চুলাটাকে ক্লিন করবো কিনা ভাবতেছি, নাহলে রাতে করব। এখন এটা দিয়ে একটু ক্লিন করে নিব বাথরুমের নিচটা। আমি জাস্ট এখানে তো শাওয়ারের পরে এমনি আমার প্রচুর শরীর খারাপ আজকে, জাস্ট একটু মুখে ময়শ্চারাইজার দিব সেরাভের, এটা যেটা আমি অলওয়েজ দিই, নতুন কিছুই না, এটা অল্প একটু দিব। আপনারা আমাকে জানাবেন কমেন্ট সেকশনে আপনারা কে কোন ময়শ্চারাইজার ইউজ করেন। এবং আমার যেহেতু একদম অয়েলিও না একদম ড্রাইও না, আমার স্কিনটা ইন বিটুইন কিছু একটা। আর বাংলাদেশে গেলে অয়েলি হয়ে যায়, এখন বুঝতেছি না আমার স্কিনটা কি স্কিন। আপনারা আমাকে জানাবেন ভালো কোনো আরো কোনো ময়শ্চারাইজার আছে কিনা যেটা আমি ইউজ করতে পারি। অবশ্যই এটা শেষ হলে, এটা শেষ হইতে কয় বছর লাগবে আমি জানি না, কারণ আশিক ইউজ করে ডিফারেন্ট আরেকটা ময়শ্চারাইজার। এটা মেবি এটা হচ্ছে দ্য বডি শপের মোরিঙ্গা। মোরিঙ্গা মানে অ্যাজ ফার অ্যাজ আই নো হচ্ছে কি বলে এটার নাম, সজনে বা এরকম কিছু একটা, ওইটার একটা ময়শ্চারাইজার ও ইউজ করে। ওর ময়শ্চারাইজারটা অনেকদিন ধরে ইউজ করে, এখন শেষের দিকে ও এটা ইউজ করে। এটা আবার আমি ইউজ করি না, এটা একটু ওয়াটার বেস লাগে আমার কাছে। তো এই তো শীতে আমরা অনেকেই পানি কম খাই, কিন্তু আমার মনে হয় কি শীতে আরো বেশি পানি খাওয়া উচিত। এই শীতে আমাদের পানির ওরকম চাহিদা থাকে না দেখে বডিতে, মানে লাস্ট কয়েকদিন ধরে আমি আরো সিক হয়ে গেছি, বিকজ আমার বডি ইউজ টু মানে অনেক বেশি লিটারে লিটারে পানি খাওয়া, কারণ আমি প্রতিদিনই অ্যাটলিস্ট 3 লিটার পানি খাই। বাট এই লাস্ট কয়েকদিন ধরে খাওয়া হইতেছে না, পুরা বডি ডিহাইড্রেট হয়ে গেছে। তো সব কাজ টাজ শেষ করে এখন হচ্ছে নিজের জন্য একটু খাবার বেড়ে নিতেছি। তেলাপিয়া মাছের একটা লেজ আর একটা মাথা আর একটু পটল ভাজি, ভাত, এটা দিয়ে এখন খাওয়া দাওয়া শেষ করব। আসলে আমরা সব মেয়েরাই মনে হয় এরকমই, মানে রান্না বান্না করার সাথে সাথে আগে নিজে না খায় জামাইকে খাওয়াই, খাওয়ানোর পরে হচ্ছে ঘরদোর গুছাই, গুছানোর পরে তারপরে রেডি টেডি হই, তারপর হচ্ছে কাজের দিকে যাই। যারা আমরা ওয়ার্কিং ওম্যান আছি, যারা হচ্ছে ঘরে থাকেন, তাদের কথা চিন্তা করেন, তাদের তো 24/7 তারা ওয়ার্ক করে। আমরা তো তাও কাজ থেকে আসি, বাসায় সেটা রেস্ট নিই, তাদের কোনো রেস্ট নাই। আমি সব ওয়ার্কিং ওমেনদেরকে রেসপেক্ট করি, ইনক্লুডিং যারা ঘরে কাজ করে, তারাও ওয়ার্কিং ওমেন। আপনারা সবসময় মনে রাখবেন তারা হচ্ছে 24/7 ওয়ার্কিং ওমেন। তো এখন ভাত খেতে খেতে হচ্ছে আমার একটা ফ্রেন্ডের সাথে কথা বলতেছিলাম, ও ফোন দিছিল আরেক ফোনে, তো এই ফোনে আমি ভিডিও করতেছিলাম। তো খাওয়ার সময় মনে হইতেছিল ইস খাবারটা কি মজা হয়েছে, স্পেশালি মাছটা আজকে এত মজা হয়েছে। কজ তেলাপিয়া মাছ আমরা অনেক দিন পরে খাইছি। আগে যখন আমরা বাংলাদেশে থাকতে রামপুরার বাসায় ছিলাম, তখন আমরা প্রায় তেলাপিয়া মাছ খাইতাম, নাহলে বাটা মাছ খাইতাম, যেটা একটু চিপার হইতো ওইটাই খাইতাম, মাংস অত খাওয়া হইতো না। তো এখন এটা খাওয়ার সময় আমার সত্যি কথা বলতে আমার ওই দিনগুলোর কথা মনে পড়তেছিল, যে আগে আমরা কত তেলাপিয়া মাছ খাইতাম, আশিক বাজার থেকে নিয়ে আসতো। কিন্তু তখন না আমি এত জানতাম না যে এত মিট পছন্দ করে, কজ ওর অনেক ভালো লাগা না আমি পরে যখন ওর ইনকাম অনেক বেড়ে গেছে, বা ও হচ্ছে নিজে অনেক বেশি ইনকাম করতে পারে, যেটাকে সলভেন্সি বলে আর কি, তারপরে আমি জানতে পারছি যে না ওর এই জিনিস পছন্দ, এই জিনিস পছন্দ। আগে আমার অনেক পছন্দ, ও জানতো না, কজ আমরা দুজনকে না, আমাদের দুইজনের, যেমন আমি গোল্ড অনেক পছন্দ করি, এটা আমি কখনোই বলতাম না, কজ এটা ওকে পেইন দিবে, তাই আমি বলতাম না। ও আমাকে সেম, ওর এই পছন্দ, ওর লাক্সারি কার পছন্দ, এগুলো আমাকে বলতো না, কজ এগুলো আমাকে পেইন দিবে। সো সম্পর্ক জিনিসটাই না, বিশ্বাস করেন যারা আমার ভিডিওটা আজকে দেখছেন তাদের জন্য বলছি যে এরকমই আপনার ভালোবাসার মানুষকে আপনার কম্প্রোমাইজ করা, স্যাক্রিফাইস করা, এগুলো থাকতে হবে। আল্লাহ, আমি বলে এই কইছি দেখছো, আমি বলছি যে কত দামি ফোন, এত দোষ বাবা, আমি আর খুশি এতে দেখতে, কালারটা কি সুন্দর দেখায়। এটা কি মাছের মাথা, এটা কি মাছের মাথা, সরবরি, হ্যাঁ তেলাপিয়া
মাছ কি ভাজি করছো? ওই কি মাছ কি ভাজি করছো তুমি? ভাজি করছি, ভাজি করে ভুনা ভুনা করছি। বুঝছি। এই তানহা কথা কবে বলে? এটাও কথা বলে একটু, তোমার কথা বলবে ধরো। শরীর খুবই অসুস্থ, খুবই অসুস্থ। এখন এই তো চুলটা জাস্ট বেঁধে নিছি, এখন রেডি হয়ে কাজের উদ্দেশ্যে যাব। যাওয়ার আগে যে এরকম একটা, এটা আমার একটা কলিগই আমাকে দিছে। ঠোঁট ফাটবেন আর কি। মোস্ট ইম্পর্টেন্ট, সবগুলো লাইট ফ্যান অফ করে দিব। বাইরে যাওয়ার আগ মুহূর্তে জাস্ট একটু দেখলাম কোনো পার্সেল বা কোনো লেটার আসছে কিনা। আজকে আসে নাই। ইটস অনলি 4:30 PM। লুক আউটসাইড, মাই গুডনেস। আপনার ফিল হইতেছে না রাত 10টা-11টা বাজে? ও মাই গুডনেস। এই যে আমার বাসা, এখান থেকে এখানেই হচ্ছে বাস স্টপ। আলহামদুলিল্লাহ, এটা খুবই খুবই মানে এটার জন্য আমি খুবই বেনিফিটেড হই। কজ হচ্ছে আমার মানে বাস স্টপ পর্যন্ত হেঁটে যাওয়া বা আমার জবে যাওয়ার জন্য খুব বেশি আগে থেকে বের হতে হয় না। তো চলে যাচ্ছি এখন কাজের উদ্দেশ্যে বাসে করে। একদিন আপনাদের বলছিলাম না, এভরিডে আমি এই বিউটি দেখি। দেখেন কি অপরূপ সৌন্দর্য। এটা আসলে না এভরিডে দেখলেও আপনার কাছে ফিল হবে না যে আই এম বোর্ড এনাফ, না হয়েছে আর না, আপনার ডেইলি দেখতে ভালো লাগবে। তো লাস্ট আশিক আর আমি কাজ থেকে আসলাম। রাতে আজকে ভাত খেতে ইচ্ছা করতেছে না, তো আশিক হচ্ছে এই যে স্পাইসি ফ্রাইড চিকেন, স্ট্রিপস না এগুলা, স্ট্রিপসগুলা চিপস আর হচ্ছে সস, এটাই খাচ্ছি। এটা দেখে আমার ভাইবেন না আমরা মদ খাই, এটা 0 অ্যালকোহল। এই বিয়ারটা আশিক প্রায় খায়, ওর ভাল লাগে, তো আমিও কাজ থেকে আসার সময় ওর জন্য নিয়ে আসি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আমাদের ব্যস্ত জীবনের একটি ডেইলি ভ্লগ? এরকম ভ্লগ আরও দেখতে চান কিনা জানাবেন। টিল দেন আল্লাহ হাফেজ।